হরি ওম। জয় তারা। শ্রী শুভবচন চ্যানেলে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যারা শিবের ভক্ত, বাবার নাম নিয়ে যাদের জীবন নির্বাহ হয়, যারা ভগবানের শিবের সর্বদা পূজা করবার চিন্তা করে, যারা প্রত্যেক দিন শিবের পূজা করে, আজকের ভিডিও তাদের জন্য। অনেকেই আছেন আমাদের সমাজে যারা কিন্তু কর্মব্যস্ততার জন্য বাবার পূজা প্রত্যহ করতে পারে না। হয়তো মনে প্রচুর ভক্তি আছে, কিন্তু প্রত্যহ বা নিত্য শিব পূজা অনেকেরই হয়ে ওঠে না। ভগবান বলেছেন যে আমার পূজার থেকেও কর্মটা কিন্তু বিশেষ জরুরি। সাংসারিক কর্ম হোক বা সংসারের জন্য কর্ম হোক, কর্ম প্রধান। কর্ম করার পর তারপরেই কিন্তু ধর্মাশ্রয় করতে হয়। আবার এটাও শাস্ত্রে লেখা আছে যে যিনি নিত্য শিব পূজা করেন না, তিনি জীব হয়েও কিন্তু অধম জীবে পরিণত হন। তাই প্রত্যেকের কিন্তু শিব পূজাটা অতীব জরুরি। অথচ আজকের যে এই আমাদের কর্মব্যস্ত জীবন, সেই জীবনে কিন্তু আমরা প্রত্যহ অনেকেই আছেন যারা নিত্য শিব পূজা করতে পারেন না। তারা কি করবে? এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে শিবের একটি স্তোত্র, এটি অনেকেই আপনারা পালন করছেন এখন, আমার কথা শুনেই হোক বা অন্য কোথাও থেকে জেনেই হোক, যে শিবের মানস পূজা স্তোত্র যদি নিত্য কেউ পাঠ করেন, তাহলে কিন্তু তার শিব পূজার ফল সে পেয়ে যায়। তাকে কিন্তু আলাদাভাবে শিবের পূজা নিত্য করতে হয় না। এবার আরেকটি পন্থা আমি আপনাদের কাছে আজকে আমি এনেছি, সেটা হলো শিবের প্রাতঃস্মরণীয় স্তোত্র। এইবার আমাদের শাস্ত্রে যে প্রাতঃস্মরণীয় স্তোত্র পাঠের যে সব পাঠগুলি আছে, সেই পাঠগুলি কিন্তু আরো সোজা। এই কারণে সোজা যে প্রাতঃস্মরণীয় পাঠগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বাসি বিছানায় বসেই আপনি করে নিতে পারবেন। বিছনা থেকে যতক্ষণ না আপনি নামছেন ততক্ষণ আমাদের ধর্মকর্ম চলে না বলেই অনেকের ধারণা, কিন্তু সেটা নয়। কিন্তু বিভিন্ন স্তোত্র পাঠ আছে, বিভিন্ন মন্ত্র জপ আছে, যেগুলো যেমন গুরুস্মরণ কিন্তু আপনাকে বিছনায়, ওই বাসি বিছনায় বসেই আপনাকে করে নিতে হবে। যারা খুব ভোরে ওঠেন তাদের তো অতি অবশ্যই এইটি পাঠ করলে অতি অবশ্যই ফলপ্রাপ্তি হবে তাদের, শিব পূজার ফল যেটি হয়। কিন্তু আমি বলবো যে যারা বেলায় উঠছেন তারা কিন্তু একটু কষ্ট করে একটু অভ্যাস তৈরি করুন যে ভোর 4টে থেকে 5টার মধ্যে আপনারা উঠুন। এটার সঙ্গে কোনো ধর্মের বিষয় নেই। এখনকার দিনের অনেকেই বলছেন যারা ভোরে উঠছেন তাদের শরীর স্বাস্থ্য নাকি অনেক ভালো থাকে। তা এই কথাটা কিন্তু ধর্মের ব্যাপার নেই বলাটা আমার খুব ভুল হলো, কারণ এটি কিন্তু আমাদের ধর্মে বহুদিন আগে থেকেই বলা আছে যে প্রাতে কিন্তু আপনাকে গাত্রোত্থান করতে হবে, অর্থাৎ ঘুম থেকে ওঠার সময়টা হলো ব্রহ্ম মুহূর্ত বা ব্রাহ্ম মুহূর্ত অনেকে বলে, যেটিকে বলা হয় ভোর ওই 3টে থেকে 4টের মধ্যে। আমি 3টে থেকে 4টের মধ্যে উঠতে বলছি না, আপনারা 4টে থেকে 5টার মধ্যে উঠুন। মানে সূর্যোদয়ের আগে আপনারা ঘুম থেকে উঠুন এবং আপনাদের নিত্য ক্রিয়ার মধ্যে এই কতগুলো ধার্মিক জিনিস আপনারা যদি সংযোজন করেন, তাহলে দেখবেন জীবনটা অনেক সোজা, অনেক বাধামুক্ত হয়ে যাচ্ছে। এইবার যাদের গুরু আছে তারা তো অতি অবশ্যই গুরু স্মরণ করবেন, গুরু স্মরণের পর গণেশের স্মরণ করবেন, এবং যারা শিব ভক্ত তারা শিবের এই প্রাতঃস্মরণীয় স্তোত্রটা অতি অবশ্যই স্মরণ করুন, মনে মনে পাঠ করুন বা শ্রবণ করুন। তাতে কি হবে, আপনি যদি সারাদিনে শিব পূজা করার সময় নাও পান, তাহলেও কিন্তু আপনার নিত্য শিব পূজার যে খামতিটা আপনাদের জীবনে হচ্ছে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। আসুন আজকে আমি শুরু করছি শিব প্রাতঃস্মরণীয় স্তোত্র।
नमः शिवाय। प्रातः स्मरामि भवभीतिहरं सुरेशं गवङ्गाधरं वृषभ वाहनमम्बिकेशं खट्टवङ्गो शूलो वरदाभयो हस्तमीशं संसाररोगहरो मौषधो मद्वितीयम्। प्रातर्नमामि गिरीशं गिरिजार्धदेहं सर्गस्थिति प्रलय कारणमादिदेवम्। वृषवरं विजितो वृषभो मनोभिरामं संसाररोगहरमौषधमद्वितीयम्। प्रातर्भजामि शिवमेकनन्तमद्यं वेदान्तविद्यमनघं पुरुषं महन्त्यं। नामादिभेदरहितं षड्भावशून्यं संसाररोगहरमौषधमद्वितीयम्। प्रातः समुत्थाय शिवं विचिन्त्य श्लोकोत्रयं येऽनुदितं पठन्ति ते दुःखजातं बहुजन्मसञ्चितं हित्वा पदं यान्ति तदेव शम्भुः। ओम नमः शिवाय। তিনটি শ্লোকের স্তোত্র এটি এবং শেষে একটি উপসংহার রূপ শ্লোক রয়েছে। সেই উপসংহার রূপ শ্লোকটিতে বলা হয়েছে যে যিনি প্রাতে উত্থিত হয়ে ঘুম থেকে উঠে শিব চিন্তা করে এই শ্লোকত্রয় প্রত্যেক দিন পাঠ করবেন, তার যত জীবনেই দুঃখ থাকুক না কেন বহু জন্মসঞ্চিত দুঃখ এতে নাশ হবে এবং সে কিন্তু শিব সাহায্য প্রাপ্ত হবে। এবার শিব সাহায্য কি জিনিস? সন্ন্যাসীরা বলেন শিব সাহায্য হলো মহানির্বাণ লাভ। আর সংসারীরা কি বলেন জানেন? শিব সাহায্য হলো সমস্ত দুঃখ কষ্ট নিবারণ হয়ে সুখভোগ লাভ। যারা এটা মনে করেন, এই নিয়ে আমি পরে একটি ভিডিও বানাবো, যারা এটা মনে করেন যে ধর্মকর্ম সন্ন্যাসীদের জন্য, সংসারীদের ধর্মকর্ম কোনো জায়গা নাই, তারা কিন্তু খুব ভুল জিনিস মনে করেন। রামকৃষ্ণদেব কোনো একটি জায়গায় বলেছিলেন মায়ের দু হাত দিয়ে চেপে ধরতে হয়। কেন জানেন? কারণ মায়ের এক পায়ে ভোগ, এক পায়ে মোক্ষ। ভোগ কিন্তু কোনো জিনিস খারাপ নয়। ভাবেন যে ভোগ বা বাসনা লিপ্সা এগুলো কিন্তু পাপ কাজ। অবশ্যই পাপ কাজ তখন যখন অন্যের ক্ষতি করে বা অন্যকে দুঃখ দিয়ে আপনি ভোগ লিপ্সা বাসনা কামনায় লিপ্ত হবেন। ভগবান না চাইলে আপনি ভোগও পাবেন না, মোক্ষও পাবেন না। তাই ভগবানের চাওয়াটাই কিন্তু এখানে সর্বোচ্চ। আপনি যে কর্মটা করছেন সেই কর্ম সবসময় এটা বলে করুন যে ভগবান তুমি যা করাচ্ছ আমি তাই করছি। তা বলে এই নয় জেনে শুনে বুঝে আপনি কোনো অন্যায় কাজ ভগবানের ঘাড়ের ওপর দিয়ে চাপিয়ে আপনি এটা করবেন, এটাকে আমি কিন্তু কখনোই সমর্থিত করছি না। কিন্তু শিবের এই প্রাতঃস্মরণীয় স্তোত্র যদি আপনি নিত্য পাঠ করেন তাহলে কিন্তু অতি অবশ্যই শিব পূজার ফলপ্রাপ্তি হয়, শিব সাযুজ্য লাভ হয়। তাই যারা শিব ভক্ত এবং যারা গৃহী সংসারী তারাও এই স্তোত্রটি কিন্তু প্রত্যেক দিন ভোরবেলা উঠে বাসি বিছানায় বসে, যদি আপনার মন না স্নান করতেও হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন হয় আপনি পাঠ করুন। দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে আপনার মধ্যে একটি পরিবর্তন লক্ষিত হচ্ছে। আপনারা এটি পাঠ করার পর কিরম ফল পাচ্ছেন সেটি অতি অবশ্যই আমার কমেন্টসে জানান। সেই শুভবচন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করে রাখুন, তাতে আমার আপলোড করার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন সেই শুভবচন চ্যানেল। নমস্কার।